প্রচুর শীত পড়ছে। এই শীতে ভিডিও করতে হচ্ছে কারণ ক্যামেরার সামনে এসে ভিডিও করা আমার জন্য পসিবল হচ্ছে না, কারণ সময়ের অভাবের কারণে। তো গাইস, আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা টপিকটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন, সবচেয়ে ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা। অ্যান্ড এটা হলো বছরের শেষ ভিডিও অ্যান্ড এই বছরের সেরা সেটিং বলতে পারেন, গোপন সেটিংয়ের ভিতরে সেরা সেটিং বলতে পারেন আজকের ভিডিওতে আমরা দেখাবো। তো গাইস, চলুন আমরা আজকে ভিডিওটা স্টার্ট করি অ্যান্ড ভিডিওটা অবশ্যই ফুল অবধি দেখবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু সকল মোবাইল ফোনের ক্ষেত্রে, অর্থাৎ সকল স্মার্টফোন ইউজারের ক্ষেত্রে এই ভিডিওটা প্রযোজ্য হবে। তো গাইস, চলুন আমরা আজকে ভিডিওটা স্টার্ট করি। তো যেহেতু আমরা গোপন সেটিংয়ের কথা বলবো, সেহেতু অবশ্যই আমাদের সেটিংয়ের ভিডিও আসতে হবে। তো চলুন আমরা সেটিংয়ে চলে যাই। আমরা মোবাইল ফোনের সেটিংয়ে আসবো অ্যান্ড আমি কিন্তু কাইটেল ভিশন 1 মোবাইল ফোন ইউজ করতেছি। আপনি অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোন ইউজ করে থাকলে সেটিংগুলো আপনারা ফলো করেন, তাহলে সেম প্রসেসটাই আপনি আগাতে পারবেন। ওকে, চলুন এখন আমরা যে কাজটা করবো, এখানে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট সেটিংয়ের ভিতরে আমরা যাব। ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট সেটিংয়ের ভিতরে যাওয়ার পর এখানে অনেকগুলো জিমেল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমার এটা হাইড করা রয়েছে, কারণ এটা আমাদের একটা সিকিউরিটির পারপাসের কারণে হাইড করা রয়েছে। এখানে আপনার মোবাইল ফোনে যতগুলো অ্যাকাউন্ট আছে, সব অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে নিচের দিকে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, ইমার্জেন্সি ইনফরমেশন অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। এখানে ইমার্জেন্সি ইনফরমেশনের ভিতরে আপনারা জাস্ট ক্লিক করবেন। এখানে নেম, অ্যাড্রেস, ব্লাড টাইপ, মেডিকেল নোট সহ আরও অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে, আমার বাবার নাম্বারটা হাইড করা আছে কারণ সিকিউরিটি পারপাসে। তো এখানে অ্যাড কন্ট্যাক্ট অপশনটা দেখতে পাচ্ছেন। অনেকগুলো অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমরা একে একে আপনাদেরকে একটু বলি। অ্যান্ড এখানে গোপন সেটিং বলতে গেলে কি, সেটা আপনাদেরকে একটু দেখাই। তো এডিট ইনফরমেশনের ভিতরে যাবেন। এডিট ইনফরমেশনের ভিতরে যাওয়ার পর এখানে আপনার সুন্দর করে আপনার নাম দেবেন, অ্যাড্রেস দেবেন, আপনার ব্লাড গ্রুপটা দিয়ে দিবেন। এখানে অ্যাড্রেসটা দিতে পারবেন, আপনি যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। অ্যান্ড এখানে আপনি চাইলে বিভিন্ন রকম নোট করতে পারেন। এখানে মেডিকেল নোটের কথা বলছে, এখানে চাইলে আপনার মোবাইল নাম্বার সহ আপনার ইমেল যাবতীয় নোটগুলো আপনি এখানে করে রাখতে পারেন, যেগুলো আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতরে পড়ে। ওকে, যেহেতু আমরা এখানে মোবাইল নাম্বার দিয়েছি, প্লাস এখানে আমরা আমাদের ইমেলটা অ্যাড করে দিয়েছি। তো এখানে চাইলে আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন। তো এগুলো আপনারা অ্যাড করে দিয়েছেন মনে করলাম। অ্যাড করার পর এখানে অ্যাড কন্ট্যাক্টের ভিতরে এসে এখানে আপনার রিলেটিভ কারোর নাম্বার অ্যাড করে দেবেন। এখানে আপনার মোবাইল ফোনে যেগুলো সেভ নাম্বার থাকবে, সেই সেভ নাম্বারগুলো এখানে দেখাবে। এখান থেকে যে আপনার কাছের মানুষ, লাইক আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে, তাদের নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন। ওকে, দেখেন আমার বাবার নাম্বার এখানে অ্যাড করা আছে। তো আমি জাস্ট এগুলো কেটে দেবো। ওকে, আমরা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর এবার আসি যে এইগুলো কি কাজে লাগবে, যেহেতু আমরা এতক্ষণ বক করে আপনাদেরকে দেখালাম আসলে এইগুলো কি কাজে লাগবে। তো আমরা জাস্ট মোবাইল ফোনের স্ক্রিনটা একটু অফ করি। আমরা চলে আসলাম লক স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন, কারণ প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন অথবা পিন দেওয়া থাকে, তাই না? তো লক স্ক্রিনে আসার পর এখন যখন আমরা লকটা খুলতে যাব, তখন দেখতে পারবেন এখানে ইমার্জেন্সি নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন। ইমার্জেন্সিতে ক্লিক করবেন, দেন ইমার্জেন্সি ইনফরমেশন। এখানে যে কন্ট্যাক্টগুলো আপনি দিয়েছিলেন বা যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন, সেই ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে কন্ট্যাক্টের ভিতরে আপনি যে নাম্বারটা দিয়েছিলেন, সেই নাম্বারটা আপনি এখানে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি মাল্টিপল কন্ট্যাক্ট নাম্বার এখানে ইউজ করতে পারেন। এখন কথা বলি যে আসলে এটা কি জন্য দরকার, এটা দরকার কি জন্য আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। এটা দরকার যে এই কারণেই যে আপনার মোবাইল ফোনটা সাপোজ হারাই গেছে, কোনো সদয় ব্যক্তি যদি মোবাইল ফোনটি পেয়ে থাকে, সে কিন্তু ইমার্জেন্সি ইনফরমেশনের ভিতর থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার বা আপনার সাথে কন্ট্যাক্ট করার অ্যাড্রেস কিন্তু পেয়ে যাচ্ছে। ওকে, এই জন্য কিন্তু এই ইমার্জেন্সি অপশনটা এখানে দেওয়া। ইমার্জেন্সি অপশনটা এমনি দেওয়া না, আপনি প্রত্যেকটা মোবাইল ফোনে দেখতে পারবেন ইমার্জেন্সি, ঠিক আছে? প্রত্যেকটা মোবাইল ফোন আপনি পেয়ে যাবেন। এই জন্য কিন্তু ইমার্জেন্সি অপশনটা এখানে প্রোভাইড করা আছে। তো তারপরে যদি আপনার মোবাইল ফোনটা, আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে থাকেন বা সাপোজ একটা দুর্ঘটনা হতেই পারে একজনের লাইফে, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোন থেকে কিন্তু লক অনেকেই জানে না, অনেকে লক আপনার জানে না। সেক্ষেত্রে আপনি আপনার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে ইমার্জেন্সি ইনফরমেশন আসলে আপনার সাথে কন্ট্যাক্ট করার অপশন বা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছে খুব ইজিলি। এগুলো কিন্তু আমি ব্যবহার করে থাকি অনেক আগে থেকে, কিন্তু আমি এটা ইউজ করে আসতেছি। তো আপনারা ইউজ করতে পারেন, কারণ অবভিয়াসলি আপনার জন্য অনেক ভালো হবে অ্যান্ড অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।